হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে সিএসএস এর দুটি প্রজেক্ট নিয়ে আলোচনা করব। যেই প্রজেক্ট দুটি আমরা কমপ্লিট করেছি এইচটিএমএল এবং সিএসএস দিয়ে। তো চলো প্রজেক্ট দুটি দেখে আসি। প্রথমে আমি একটি প্রজেক্ট নেব, সেটি হচ্ছে কোথায় আছে ফোল্ডার, ডেস্কটপ, সিএসএস প্রজেক্ট 1। সিএসএস প্রজেক্ট 1টি অন করব। এখানে আমি এটি লাইভ সার্ভারে দেব। দেখো, প্রথমে যে আমি এইচটিএমএল গুলো তৈরি করেছি, ফাইলগুলো প্রত্যেকটি ট্যাগ সবগুলো এইচটিএমএল দিয়ে তৈরি করেছি। চলো আমি লাইভ সার্ভারে নিয়ে যাই। লাইভ সার্ভারে জিনিসটি কি সুন্দর একটি গোছালো দেখাচ্ছে, সুন্দর একটি ডিজাইন চলে এসেছে। আমরা যদি এখান থেকে সিএসএস যে ফাইলটি রয়েছে এই ফাইলটিকে সরিয়ে দেই, দেখো কি হয়। জাস্ট এখান থেকে আমি দুটি লেখা সরিয়ে দেব, তাহলে আর সে তার লোকেশন খুঁজে পাবে না। দেখো, এ হচ্ছে এইচটিএমএল। এইচটিএমএল দিয়ে আমরা এই কাঠামোটি তৈরি করেছিলাম এবং এই কাঠামোটিকে ভেঙে চুরে সুন্দর করে একটি নতুন ডিজাইন দিয়েছিলাম, যা সিএসএস এর মাধ্যমে দিয়েছি। এখন আমরা এখান থেকে যদি যদি ঠিক করে দেই, তাহলে আমাদের ফাইলটি পূর্বের অবস্থানে চলে যাবে। দেখো, এবং দ্বিতীয় যে প্রজেক্টটি আমরা করব আমাদের সিএসএস শেষ হওয়ার পরে, সেই প্রজেক্টটি নিয়ে একটু আলোচনা করি। এটি আমরা এখান থেকে ক্লোজ করে দেই। ওপেন ফোল্ডার, ডেস্কটপ, সিএসএস প্রজেক্ট 2। আমরা এই প্রজেক্টটিও সিএসএস এর মাধ্যমে তৈরি করেছি। দেখো, হচ্ছে না কেন? দেখো, এখানে আমরা একটি স্লাইডারও যোগ করেছি। আসলে স্লাইডারটি পুরোটাই হচ্ছে আমরা অনলাইন থেকে ডাউনলোড করে এখানে জাস্ট কপি পেস্ট করেছি, অর্থাৎ সেটিকে শুধু এখানে মডিফিকেশন করে দিয়েছি। এরকম অনেক স্লাইডার আছে যেগুলো পাওয়া যায়। স্লাইডার তৈরি করার জন্য আমাদের জাভা স্ক্রিপ্ট শিখতে হবে, jQuery শিখতে হবে। এই মুহূর্তে এত কিছু কিভাবে শিখবে? প্রথমে সিএসএস শেখো, আস্তে আস্তে সবই শিখতে পারবে। আমার সাথে থাকো। দেখো, এখানে আমি সুন্দর একটি ওয়েবসাইট তৈরি করেছিলাম, ওয়েব পেজ। এখানে হোভার রয়েছে, কি সুন্দর একটি ইফেক্ট আছে। আশা করি বুঝতে পেরেছো সিএসএস দিয়ে কি করা হয়। তোমার দেরি কেন? চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক এবং কমেন্ট করো। সুন্দর সুন্দর ভিডিও খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে। আমি সিএসএস এর টিউটোরিয়ালগুলো শেষ করার পরে আমি এই দুটি প্রজেক্ট করে হাতে কলমে তোমাদেরকে দেখাবো। ধন্যবাদ।